ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. صدق الله المولانا العظيم. আল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সদরে ইজলাস, উপস্থিত উলামায়ে কেরাম, তোলাবায়ে আযম, দ্বীন দরদি মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর। আল্লাহ রব্বুল আলামিন আমাদিগকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগান রহমতের সামিয়ানার নিচে বসে কোরআনে হাকিমকে সামনে রেখে দিনে কিছু আলোচনা, দিনে কিছু মুযাকারা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমাদের হযরত মাওলানা মুফতি রাফি বিন মুনির সাহেব মুদ্দাজিল্লাহুল আলী আলোচনা করেছেন এবং মুফতি নাজমুল ইসলাম শামীম সাহেব সহ অনেক ওলামায়ে কেরাম আলোচনা করার অপেক্ষায় আছে। আমি মাঝখান দিয়া অল্প সময়ের জন্য আপনাদের সামনে বসছি, কয়েকটা কথা বলবো। বাকি কথা হলো রাফি বিন মুনির সাহেবও বলে গেছেন, আসলে কথা বলার পরিবেশটা ওরকম ভাবে নাই। আশেপাশ থেকে যদি কথার আওয়াজ আসে, গোছানো পরিবেশ না থাকে, কথা বলাটা আসলেই মুশকিল। দেখেন, এই মজলিসটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত। আমাদের উচিত এই নেয়ামতের কদর করা, এই নেয়ামতের শুকর আদায় করা। নেয়ামতের শুকর আদায় করলে রব্বুল আলামিন নেয়ামত বাড়ায়া দেয়। আমি আয়াত পড়ছি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা যখন নেয়ামতের শুকর আদায় করে আমি আল্লাহ নেয়ামত বাড়ায়া দিই। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যদি নেয়ামতের শুকর আদায় না করে, আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার আযাব অনেক কঠিন। মানে কি, আমি নেয়ামত সিনায়ানি আযাবেরও সম্মুখীন করি। এজন্য সয়ানি বাজারের মতো এত বড় একটা বাজারের মাঝখানে মাহফিল, আমার তো মনে হয় এই মাহফিলের চাইতে 10 গুণ বেশি মানুষ বাজারের মধ্যে হাঁটাচলা করতেছে। তা আমার অনুরোধ থাকবে, যেহেতু বড় বড় মেহমানরা আছে, ঘোরাফেরা না করে মজলিসকে মূল্যায়ন করে প্রোগ্রামে এসে বসি এবং যে কথাগুলো হয় আমলের নিয়তে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই কথাবার্তাগুলো আমরা সকলেই শোনার চেষ্টা করব এবং পরবর্তী জিন্দেগিতে এই কথাগুলোর উপর আমল করার চেষ্টা করব। পারবেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, আমরা এমন একটা সময়ের মধ্যে আজকে মাহফিলের মধ্যে বসছি, ক্রিটিক্যাল একটা অবস্থা। আপনারা জানেন বাংলাদেশে এখন পরিস্থিতি হলো কয়েকদিন পর শুধু ভূমিকম্প হয়। দেখছেন নি আপনারা এই ঘটনা? গত 2-2.5 সপ্তাহের মধ্যে কতবার ভূমিকম্প হয়েছে কারো হিসাব আসেনি? আমার হিসাবে যতটুকু আমি এই পর্যন্ত পাইছি, গত 2 থেকে 2.5 সপ্তাহের মধ্যে 8 বার ভূমিকম্প হয়েছে। ওই যে শুক্রবার সকাল 10:30 থেকে যে শুরু হইলো, এ পর্যন্ত 8 বার ভূমিকম্প হয়েছে। এবার বলেন তো দেখি, যেখানে দাড়িবাগা মুরব্বীরা আছেন, দাড়ি সাদা হয়ে গেছে, আমার নানা নাজমুল ইসলাম শামীম সাহেব হুজুরও আছেন, আরো মুরব্বীরা আছেন, আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো এত শর্ট টাইমে এতবার ভূমিকম্প হয়েছে কেউ কখনো শুনছেন? এখন হঠাৎ করে এই কাহিনী কেন শুরু হয়েছে? আমি এটা নিয়ে 2টা ব্যাখ্যা দেব, একটা কোরআনিক ব্যাখ্যা দেব, একটা বিজ্ঞানিক ব্যাখ্যা দেব। এটা দিয়ে আমি আমার আলোচনা শেষ করে নাজমুল ইসলাম শামীম সাহেবের হাতে মাইক ছেড়ে দিব। 1 নম্বরে বিজ্ঞানিক ব্যাখ্যা দিই, 2 নম্বরে কোরআনিক ব্যাখ্যা। বিজ্ঞান বলে, আমরা যে মাটির উপর বসবাস করি, এই মাটির নিচে এক ধরনের প্লেট আছে। বিজ্ঞানের ভাষায় এই প্লেটগুলাকে বলা হয় টেকটনিক প্লেট। বিজ্ঞান বলে এই টেকটনিক প্লেটগুলা একটা আরেকটার সাথে যখন বাড়ি খায়, বাড়ি খাওয়ার পরে মাঝখান দিয়া ফাঁক সৃষ্টি হয়, সেই ফাঁক দিয়া ভূমিধস হয়, ভূমিধস থেকে ভূমিকম্প হয়। কথা বুঝে আসছে? আবার বলি, বিজ্ঞান বলে আমরা যে মাটির উপর বসবাস করি, এর হাজারো মাইল নিচে, অনেক নিচে এক ধরনের প্লেট আছে। প্লেট, এই প্লেটগুলাকে বিজ্ঞানের পরিভাষায় টেকটনিক প্লেট বলা হয়। এই প্লেটগুলা একটা আরেকটার সাথে বাড়ি খায়, বাড়ি খাইলে মাঝখান দিয়া ফাঁক সৃষ্টি হয়, সেই ফাঁক থেকে ভূমিধস হয়, ভূমিধস থেকে ভূমিকম্প হয়। এতটুকু বুঝছেন নি? এতটুকু বুঝে থাকলে এবার বিজ্ঞানের আরেকটু কথা শুনেন।
বিজ্ঞান বলে আমাদের বাংলাদেশের নিচে স্বতন্ত্র কোনো টেকটনিক প্লেট নাই, বরং আমাদের বাংলাদেশটা হচ্ছে বার্মিজ টেকটনিক প্লেট এবং ইন্ডিয়ান টেকটনিক প্লেটের যে জয়েন্ট স্থল, এই জয়েন্ট স্থলের মধ্যে আমাদের বাংলাদেশের অবস্থান। বিজ্ঞানের মতে বার্মিজ যে টেকটনিক প্লেটটা আছে এটা আস্তে আস্তে পশ্চিম দিকে চলে যাচ্ছে, ইন্ডিয়ান যে টেকটনিক প্লেটটা আছে এটা আস্তে আস্তে পূর্ব দিকে চলে যাচ্ছে। বিজ্ঞানীদের আশঙ্কা আগামী কয়েক বছর পরে বাংলাদেশে এত বড় ভূমিকম্প হতে পারে যেই ভূমিকম্প হলে কমপক্ষে 72,000 বিল্ডিং ধসে পড়বে। 72,000 মানুষ মরবে বলে নাই, 72,000 বিল্ডিং ধসে পড়বে বলছে। পৃথিবীতে সবচাইতে বেশি ভূমিকম্পে মানুষ মারা গেছে চায়নাতে, এক ভূমিকম্পে 8.5 লক্ষ মানুষ মারা গেছে। এরপরে ইন্দোনেশিয়াতে এক ভূমিকম্পে 2,27,000 মানুষ মারা গেছে। সর্বশেষ 2023 সালে তুরস্কে এক ভূমিকম্পে 45,000 মানুষ মারা গেছে। তুরস্কের সেই ভূমিকম্পের পরপর এই বাংলাদেশের অবস্থান নিয়ে বিভিন্ন পত্র পত্রিকার গবেষণার রিপোর্ট বের হয়েছে যে বাংলাদেশে আগামী কয়েক বছর পরে এত বড় ভূমিকম্প হতে পারে যেই ভূমিকম্প হলে 72,000 শুধু বিল্ডিংও ধসে পড়বে। এবার বলেন তো দেখি, বাংলাদেশে ঢাকা শহরের মধ্যে এক একটা বিল্ডিং 20 তলা 30 তলা, এক এক বিল্ডিং এর মধ্যে শত শত না হাজার হাজার মানুষ চাকুরিজীবী আছে, কাজ করে আছে, কর্মচারী আছে, তারা সেখানে কাজ করে। যদি 72,000 বিল্ডিং ধসে পড়ে বাংলাদেশে কত লক্ষ মানুষ মরার আশঙ্কা আছে? হিসাব করে কুল পাওয়া যাবে? আমার তো মনে হয় যে উদ্ধার করার জন্য, উদ্ধার অভিযান চালানোর জন্য লোকও খুঁজে পাওয়া যাবে না। হাদিসে পাকের মধ্যে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে 3টা ভূমিকম্প হবে, একটা পৃথিবীর পশ্চিম প্রান্তে, একটা পৃথিবীর পূর্ব প্রান্তে, আরেকটা জাজিরাতুল আরবের মধ্যে। এই 3টা ভূমিকম্প হওয়ার পরে পৃথিবীর অধিকাংশ সমতল ভূমি ধ্বংস হয়ে যাবে, আর শাম সিরিয়া তার পার্শ্ববর্তী এলাকা বাকি থাকবে। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি মিরকাতুল মাফাতিহের মধ্যে লেখেন ওয়া হুনাকা তাকুমুস সাআ, আর সেই জায়গার মধ্যে কিয়ামত সংঘটিত হবে। বললাম ভূমিকম্প কি জিনিস বিজ্ঞানের ভাষায়, কোরআনের ভাষায় ভূমিকম্প কি জিনিস, ভূমিকম্প কেন হয়? কোরআনুল কারীমের মধ্যে আয়াত আছে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জল স্থলভাগে যত ধরনের ফাসাদ হয় এই সব ফাসাদ মানুষের হাতের কামাই। ফাসাদ কি জিনিস? তাফসীরে রুহুল মানির মধ্যে সৈয়দ মাহমুদ আলুসি আল বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি টোটাল 13টা ফাসাদ উল্লেখ করছে। এই 13টা ফাসাদের মধ্যে একটার নাম হচ্ছে জালজালা, তার বাংলা অর্থ ভূমিকম্প। এবার এই ফাসাদ তারা এখানে ভূমিকম্প শব্দ উদ্দেশ্য নিয়ে তরজমা করেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জল স্থলভাগে ভূমিকম্প জাতীয় যত কিছু আছে এগুলা সব আমাদের মানুষের হাতের কামাই। এবার কিভাবে মানুষের হাতের কামাই এটা তাফসীরে রুহুল বয়ানের মধ্যে বর্ণনা আসছে। তাফসীরে রুহুল বয়ান ওয়ালা বুঝাইতে গিয়া বলে আমরা যখন বাচ্চারা কথাবার্তা শুনে না, একবার ডাক দিই, দ্বিতীয়বার আবার ডাক দিই, এরপরে আবার ডাক দিই, এরপরেও যদি বাচ্চা কথা না শুনে ওই সময় আমরা তার ঝাটকি মারি, ধমক দিই কি না? তো তাফসীরে রুহুল বয়ানের মধ্যে লেখছে আসলে এই মাটির উপরে আমরা বসবাস করি, রব্বুল আলামিন আমাদেরকে বসবাসের জন্য নির্ধারিত পদ্ধতি বাতায়া দিছে আল্লাহর হুকুম আর নবীর তরিকা মাইনা বসবাস করার জন্য। কিন্তু মানুষ আল্লাহর হুকুম আর নবীর তরিকা মেনে বসবাস করে না। সকালেও গুনাহ করে, দুপুরেও গুনাহ করে, বিকালেও গুনাহ করে, সন্ধ্যায় গুনাহ করে, রাতেও গুনাহ করে, প্রকাশ্য গুনাহ করে, অপ্রকাশ্য গুনাহ করে। এত বেশি গুনাহ আমরা মানুষ করি, মাটি সহ্য করতে পারে না। মাটি সহ্য করতে না পাইরা মাঝে মাঝে ঝাটকি মারে, এই ঝাটকিটা হলো ভূমিকম্প। তাইলে এই কথাটা যদি বুঝে থাকেন তাইলে এবার বলেন জলস্থলভাবে ভূমিকম্প জাতীয় যেই সমস্ত আযাবগুলা আছে এগুলা কিসের কারণে? আমাদের গুনাহের কারণে। এবার আসেন কি কি কারণে এই ধরনের ভূমিকম্প জাতীয় আযাবগুলা আসে। তিরমিজি শরীফের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আসছে, যে হাদিসের মধ্যে টোটাল 15টা অপরাধের কথা বলা হয়েছে। সমাজের মধ্যে যখন এই 15টা অপরাধ বৃদ্ধি পাবে, সমাজের মধ্যে যখন এই 15টা অপরাধ বেড়ে যাবে, ওই সময়ের মধ্যে ভূমিকম্প, ভূমিধস, অগ্নিবায়ু, আসমান থেকে পাথর নিক্ষেপ সহ নানা রকম আযাব একটার পর একটা আল্লাহর পক্ষ থেকে আসতেই থাকবে। অপরাধ কয়টা? আমি যেহেতু আমার হাতে সময় বেশি নাই, বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই, শুধু আমি হেডলাইন গুলা বলে যাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা তুকিজাল ফাইগুতু ওয়ালা, যখন মানুষ গনিমতের মালকে ব্যক্তি সম্পদের মতো ব্যবহার করবে। 2 নম্বর, যখন মানুষ আমানতের খেয়ানত করবে।
3 নম্বর, যখন মানুষ যাকাতকে জরিমানা মনে করবে। 4 নম্বর, যখন মানুষ দ্বীনি শিক্ষার পরিবর্তে জাগতিক শিক্ষার পিছনে বেশি পড়বে। 5 নম্বর, যখন সমাজের মধ্যে সমাজের যে গোত্রগুলো আছে, গোত্রের ফাসিক ব্যক্তিরা গোত্রের লিডার বনে যাবে। এরপরে রাসূল বলেন, যখন সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা সমাজপতি বনে যাবে, সমাজের নিম্ন শ্রেণীর ব্যক্তিরা সমাজের লিডার বনে যাবে, সমাজের নেতা বনে যাবে। এরপরে রাসূল বলে, যখন দেখবা মসজিদের মধ্যে বেশি উচ্চস্বরে কথা বলা বেড়ে যাবে। রাসূল বলে, যখন দেখবা সমাজের পুরুষ মানুষগুলা বউয়ের কথায় উঠবে আর বসবে, বউ যেভাবে বলে সেভাবে শুনবে, মায়ের কথার অবাধ্য হবে, মায়ের কথা শুনবে না। রাসূল বলে, যখন দেখবা সমাজের যুবকেরা নিজের বন্ধু বান্ধবের সাথে সারাক্ষণ ঘোরাফেরা করে, সম্পর্ক ভালো থাকে কিন্তু বাবার সাথে সম্পর্ক ঠিক থাকে না। রাসূল বলেন, যখন দেখবা সমাজের মধ্যে মদ, জুয়া, মাদক এই সমস্ত জিনিস বেড়ে যাবে। এরপরে রাসূল বলেন, যখন দেখবা সমাজের মধ্যে গান, বাদ্য, নাচ ইত্যাদি বেড়ে যাবে। 55 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাআনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, যখন দেখবা এই উম্মতের শেষ জমানায় আয়েশা পূর্ববর্তী যারা আছে তাদেরকে লানত দিবে, তাদের প্রতি বিদ্বেষ রাখবে। এই 15টা অপরাধ যখন সমাজের মধ্যে থাকবে, বেড়ে যাবে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে অগ্নিবায়ু এবং ভূমিকম্প, ভূমিধস, পাথর নিক্ষেপের মতো আযাবগুলো একটার পর একটা আসতেই থাকবে। এবার বলেন তো দেখি, আমি যে 15টা অপরাধের কথা বলছি, এই 15টা অপরাধ আমাদের সমাজের মধ্যে আছে না নাই? 10 বছর আগে যেই পরিমাণ ছিল এর চাইতে বাড়ছে না কমছে? আমাদের সমাজের মধ্যে যাকাত দিতে কষ্ট হয় এমন মানুষ আছে না নাই? আমাদের সমাজের মধ্যে বোর কথায় উঠে আর বসে, মায়ের কথা শুনে না এমন পুরুষ আছে না নাই? আমাদের সমাজের মধ্যে এমন যুবক আছে না নাই যারা বন্ধু বান্ধবের সাথে সারাক্ষণ ঘোরাফেরা করে, বাবার সাথে সম্পর্ক খারাপ আছে না নাই? আমাদের সমাজের গোত্রগুলোর মধ্যে ফাসিক ব্যক্তিরা গোত্রের নেতা হয়ে গেছে এমন আছে না নাই? সমাজের নিকৃষ্ট নিম্ন শ্রেণীর ব্যক্তিরা হঠাৎ করে সমাজের কর্ণধার হয়ে গেছে আছে না নাই? সবগুলা নিয়ে আলোচনা তো বিস্তারিত করার সুযোগ নাই। আমি এখন 2টা নিয়ে আলোচনা 1 থেকে 2 মিনিটের মধ্যে শেষ করব। একটা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যখন দেখবা সমাজের মধ্যে গান, বাদ্য বেড়ে যাবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, নায়ক নায়িকা বেড়ে যাবে, নাচানাচি আর কুদাকুদি বেড়ে যাবে, তখন ভূমিকম্প, ভূমিধস সহ নানা আযাব আসতে থাকবে। এবার বলেন তো দেখি, আমাদের দেশে বর্তমান সময়ে গত 10 বছর আগের চাইতে বর্তমান সময়ে গান, বাদ্য, নাচানাচি, কুদাকুদি বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? গান বাদ্যের কথা যেহেতু আসছে, এখানে আমি প্রাসঙ্গিক আরেকটা কথা বলি। আমাদের দেশে বহু রকমের গানের শিল্পী আছে, আমাদের দেশে বহু রকমের নাচের শিল্পী আছে। এর মধ্যে এক ধরনের শিল্পী আছে যাদেরকে আমরা বাউল শিল্পী বলি। আছে না নাই? আছে না নাই? এরকম একজন বাউল শিল্পী, নাম তার আবুল সরকার। গত কয়েকদিন আগে আমরা অনলাইন মারফত দেখেছি, ফেসবুক, ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ায় আসছে। সে বলে, তারে জিজ্ঞাসা করছে নাচো কেন? আল্লাহ কোরআনে নাচতে কইছে। আল্লাহ কোরআনে কোথায় নাচতে বলছে? কয় কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এটা আল্লাহ কোরআনে নাচতে কইছে। আমার হাতে সময় নাই, না হয় আমি এটার ব্যাখ্যা দিতাম সূরাটা। এখানে নাচ শব্দের অর্থ মানুষ, আর সেই নাচ কেমনি এই দুনিয়ার নাচানাচি কুদাকুদির সাথে মিলাইয়া কোরআন থেকে সূরা নাচ দিয়া নাচের দলিল দেয়। এটা স্পষ্ট কোরআনের মধ্যে পরিবর্তন, এটা স্পষ্ট কোরআনের মধ্যে তাহরিফ। শুধু এই জায়গার মধ্যেই ক্ষান্ত না, এই কুলাঙ্গার বাউল আবুল সরকার বিভিন্ন সময়ে খোদ আল্লাহ রব্বুল আলামিনকে নিয়ে নানা রকম কটূক্তিমূলক বক্তব্য দিয়েছে। রব্বুল আলামিনকে নিয়ে নানা রকম আল্লাহদ্রোহী, খোদাদ্রোহী বক্তব্য দিয়েছে। আমরা দেখেছি মানিকগঞ্জের সাধারণ মুসলমান ক্ষিপ্ত হয়ে এই আবুল সরকারের উপরে, এই আবুল সরকারকে ঘেরাও করেছে, তাকে তার বাড়ি থেকে বের করে দৌড়ে নিয়ে নদীতে ফেলছে, সেখান থেকে দৌড়া পুলিশের হাতে দিয়েছে। পরের দিন দেখি পুরা বাংলাদেশের মিডিয়া গরম, বহুত রকমের বুদ্ধিজীবী সুশীল মানুষের আবির্ভাব ঘটছে। এই একটা নাস্তিক, একটা মুরতাদ আল্লাহকে নিয়ে কটূক্তি করছে, কোরআনকে নিয়ে তারিফ করছে, তার বিরুদ্ধে একটা স্টেটমেন্ট কেউ দেয় না, তার বিরুদ্ধে একটা বক্তব্য কেউ দেয় না। সাধারণ জনগণ ক্ষিপ্ত হইয়া তার উপরে কেন আক্রমণ করছে, তারে কেন দৌড়ানি দিছে, এটা নিয়ে মিডিয়া তোলপা। প্রধান উপদেষ্টা বক্তব্য দেয়, যারা বাউলদেরকে আক্রমণ করেছে তাদেরকে গ্রেফতার করা হবে। ওই যে আমাদের নোয়াখালীর ফরাজ মাজার বুদ্ধিজীবী,
এই বিশাল বিশাল দাড়ি, এই বিশাল বিশাল চুল, বক্তব্য দেয় বাউলদেরকে গ্রেপ্তার করা মানে আমাকে গ্রেপ্তার করা। এরপরে বহু দলের বহু গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে বৈশা বক্তব্য দেয় তারা যে বাউলদের উপর আক্রমণ করা, বাউলদের উপর যারা বাউলদের বিরুদ্ধে আচরণ করে, বাউলদেরকে যারা আক্রমণ করে তারা ধর্মান্ধ। আমাদের কথা পরিষ্কার, আমাদের বক্তব্য পরিষ্কার। বিগত 15-16 বছর পর্যন্ত আমাদেরকে জঙ্গিবাদের, উগ্রবাদের ট্যাগ দিয়া আমাদের মুখ বন্ধ করার চেষ্টা করা হয়েছে, কেউ সফল হয় নাই। আগামীতে কেউ আমাদেরকে ধর্মান্ধ ট্যাগ দিয়ে আমাদের মুখ বন্ধ করতে পারবে না। এই ধর্মদ্রোহী, খোদাদ্রোহী বাউল আবুল সরকারের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। যে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, মৃত্যুদণ্ড ছাড়া তার আর কোনো শাস্তি হতে পারে না। যদি বৈদেশিক চাপ কিংবা কোন দলের শীর্ষ নেতার চাপের কারণে সরকারে আবুল সরকারকে মুক্তি দেওয়ার মতো কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়, পরিষ্কার বলে দেখছি এদেশের লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম সাধারণ তৌহিদি জনতাকে নিয়ে রাজপথে আন্দোলন করে তুলবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমি একটা স্লোগান দেব, আমার সাথে স্লোগান দিতে পারবেন তো? আমি বলবো ফাঁসি 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 চাই, আপনারা বলবেন নাস্তিকদের ফাঁসি চাই। পারবেন? ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, আবুল সরকারের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। আমার আলোচনা আজকে আর দীর্ঘায়িত করব না, আমার টাইম অলরেডি ওভার। এদিক দিয়া মুফতি নাজমুল ইসলাম শামীম সাহেব আমার অনেক আগে আসছে, মুরব্বী মানুষ, ওনারে বসায় রেখে আলোচনা দীর্ঘায়িত করা আমার জন্য উচিত হবে না। আমি আপনাদেরকে শুধু একটা দাওয়াত দিয়ে আজকের মতো বিদায় নিই। আজকে ডিসেম্বর মাসের 9 তারিখ, আগামী মাস জানুয়ারি মাস, জানুয়ারি মাসের 29, 30, 31 তারিখ, জানুয়ারি মাসের 29, 30, 31 তারিখ এই বছরের রামপুরের 84তম বাৎসরিক হালকা জিকির ওয়াজ মাহফিল। নির্বাচনের কাছাকাছি সময়, এরপরেও আল্লাহর উপর তাওয়াক্কুল কইরা যেই ডেট আমরা গত বছর মাহফিলের সময় ঘোষণা করেছিলাম ওই ডেট বহাল রাখছি। আপনারা যাবেন তো ইনশাআল্লাহ? 29, 30, 31 জানুয়ারি, বাংলা হিসাবে 15, 16, 17 মাঘ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এবারের মাহফিলে অতীতের মতো অংশগ্রহণ করার তৌফিক দান করুক। আজকের এই মাহফিলকে কবুল করুক। আজকের এই মাহফিলে যারা ইন্তজাম করেছে, যে প্রতিষ্ঠান ইন্তজাম করেছে, যারা সহযোগিতা করেছে, আল্লাহ সবাইকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।